আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের দেশে হাম বা মিজলসের আউটব্রেক নিয়ে অনেকেই চিন্তিত। সাধারণ মানুষের মনে ধারণা আছে যে হাম মানে সারা শরীর জুড়ে লালচে র্যাশ এবং একটুখানি জ্বর কয়েকদিন পর এমনি সেরে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান একজন ছাত্র হিসেবে আমি আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য জানাবো যা আপনি আগে হয়তো কখনো শোনেননি। তাই আসুন আজ আমরা জানি কিভাবে এই অতি পরিচিত ভাইরাসটি শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আমাদের বুঝতে হবে হামের ভাইরাসটি কিন্তু আসলে সরাসরি কোনো মানুষ মারে না, এই মেকানিজমটা আরও গভীর। এই ভাইরাসটি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার টি লিম্ফোসাইট বা মেমোরি সেলগুলো ধ্বংস করে ফেলে। সহজ কথা যদি বলি, আমাদের শরীর যে সাধারণ সর্দি বা জ্বর কাশির ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং তখন আমাদের বডি যে যুদ্ধটা করে তাদের এগেনস্টে এবং যে মেমোরি ক্রিয়েট করে তা আসলে হামের ভাইরাসটি মুছে ফেলে। এর ফলে যখন কোনো শিশু এই হাম ভাইরাসে আক্রান্ত হয় তখন তার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটি নবজাতক শিশুর মতো হয়ে যায় এবং এটি 1 থেকে 3 বছর পর্যন্ত থাকতে পারে। এর ফলে যখন কোনো সাধারণ ব্যাকটেরিয়া বা জ্বর কাশির যে ভাইরাস তা আক্রমণ করে তখন তার শরীর সে মারাত্মক ইনফেকশন তৈরি করে এবং মৃত্যু ঘটাতে পারে। ইমিউনিটি কমে যাওয়ার কারণে প্রধানত 3টি মারাত্মক জটিলতা দেখা যায়। তার প্রথমটি হচ্ছে নিউমোনিয়া। ম্যাক্সিমাম মৃত্যুর কারণের জন্য কিন্তু নিউমোনিয়া দায়ী। তারপর একটি সিভিয়ার ডায়রিয়া এবং সর্বশেষে সবচেয়ে বিপজ্জনক যেটি সেটি হচ্ছে এনসেফালাইটিস, যেটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ। এর জন্য বাচ্চাদের খিঁচুনি হয় এবং শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইবার আসি চিকিৎসায়। হাম রোগের জন্য কিন্তু কোনো স্পেশাল অ্যান্টিভাইরাল মেডিকেশন নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের চিকিৎসকেরা অবশ্যই একটি ওষুধ ইউজ করেন, সেটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কেন দেওয়া হয়? হাম ভাইরাসটি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এ ধ্বংস করে দেয়। এর ফলে বাচ্চাদের অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। এই অন্ধ হওয়া প্রতিরোধ করার জন্য মূলত ভিটামিন এ ব্যবহার করা হয় এবং হামের জন্য যে মৃত্যুর চান্স থাকে তা 50% কমিয়ে দেয় এই ভিটামিন এ। সাথে জ্বরের জন্য আমরা সাধারণ যে ওষুধগুলো ব্যবহার করি তা ইউজ করি এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য আমরা ওরসালাইন এবং লিকুইড খাবার ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে ভালো হলো রোগটি হতেই না দেওয়া, আর এর একমাত্র উপায় হলো ইপিআই কর্মসূচি 2টি ভ্যাকসিন দেওয়া, যেটি শিশুদের 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়। আর সবশেষে মনে রাখবেন, কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের দেশে হাম বা মিজলসের আউটব্রেক নিয়ে অনেকেই চিন্তিত। সাধারণ মানুষের মনে ধারণা আছে যে হাম মানে সারা শরীর জুড়ে লালচে র্যাশ এবং একটুখানি জ্বর কয়েকদিন পর এমনি সেরে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান একজন ছাত্র হিসেবে আমি আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য জানাবো যা আপনি আগে হয়তো কখনো শোনেননি। তাই আসুন আজ আমরা